আজ থেকে প্রায় 1000 বছর আগে যখন মুসলিমদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ছিল খ্রিস্টান শক্তির পদানত, তখন একজন সাহসী ও নির্ভীক মুসলিম কমান্ডার বলেছিলেন, জেরুজালেম যতদিন ক্রুসেডারদের দখলে ততদিন আমি কি করে আনন্দ করতে পারি, আমি কি করে তৃপ্তি সহকারে উদরপূর্তি করতে পারি, আমি কি করে রাতের বেলায় শান্তিতে ঘুমাতে পারি। আজ আমরা ইতিহাসের সেই ক্ষণজন্মা মানুষটির গল্প তুলে ধরতে যাচ্ছি, যিনি মাত্র 7 বছর বয়সে নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ করেছিলেন ফিলিস্তিনে মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করা। তিনি ছিলেন মুসলিম বিশ্বের একজন অকুতোভয় বীর সেনানী, যার দৃঢ়তা ছাড়িয়ে যায় পর্বতের উচ্চতাকেও। তিনি ছিলেন ক্রুসেডের মহানায়ক, যার নেতৃত্বে মুসলিমদের পবিত্র স্থান বাইতুল মুকাদ্দাস প্রায় 100 বছর পর খ্রিস্টানদের দখলমুক্ত হয়েছিল। তিনি জীবনভর পশ্চিমা শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন, অথচ তার বিরল ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পাশ্চাত্যের ইতিহাসে তাকে স্থান দেওয়া হয়েছে একজন সমীহ জাগানো আদর্শ সমরনায়ক হিসেবে, আর অভিহিত করা হয়েছে দ্য গ্রেট সালাহউদ্দিন নামে। তিনি বাইতুল মুকাদ্দাসের ত্রাণকর্তা, জেরুজালেম ও ফিলিস্তিন বিজেতা গাজী সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই। বাগদাদে একজন বিখ্যাত কাঠমিস্ত্রি বাস করতেন। তিনি আখরোট কাঠের এক জাঁকজমকপূর্ণ মিম্বার গড়ে তুলেছিলেন, যার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করেছিল। যখনই কেউ বাগদাদ ভ্রমণ করত, তারা সেই কাঠমিস্ত্রির সন্ধান করত। কেউ কেউ তাকে অনুরোধ করত, মিম্বারটি আপনি আমাদের কাছে বিক্রি করে দেন, যেন আমরা একে কোনো মসজিদে স্থাপন করতে পারি। কিন্তু তিনি সবাইকে একটি কথাই বলতেন, আমি এই মিম্বার বাইতুল মুকাদ্দাসের জন্য নির্মাণ করেছি। এটা এমন এক সময়ের কথা যখন মধ্যপ্রাচ্যে মুসলিম শক্তিগুলো নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। এক সময়কার জৌলুস হারিয়ে তখন নিভু নিভু আব্বাসীয় খেলাফত, মিশরে প্রতিষ্ঠিত ফাতিমীয় খেলাফত, যারা যতটা না ক্রুসেডারদের বিরুদ্ধে সোচ্চার ছিল, তার চেয়ে বেশি ছিল আব্বাসীয় খেলাফতের বিরুদ্ধে। অন্যদিকে সকল পরাক্রম হারিয়ে অভ্যন্তরীণ নানা সংঘাত ষড়যন্ত্রে পতনের দ্বারপ্রান্তে এককালের পরাক্রমশালী মুসলিম সেলজুক সাম্রাজ্য। এছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে বহু মুসলিম শাসনের উত্থান ঘটেছিল, যারা কেউ কারো নেতৃত্ব স্বীকার করত না। ফলে মুসলিম উম্মাহ ছিল ঐক্যহীন, বিভক্ত এক জনগোষ্ঠীর মতো। আর এরই সুযোগ গ্রহণ করে খ্রিস্টানরা। 1095 সালে পোপ আরবানের আহ্বানে প্রায় 10 লক্ষ সৈন্যের এক বিশাল ক্রুসেডার বাহিনী প্রস্তুত করে জেরুজালেম অভিমুখে যাত্রা করে খ্রিস্টান শক্তি। পথিমধ্যে বহু যুদ্ধ, জয় পরাজয়ের পর 1099 সালে সমগ্র সিরিয়া ও ফিলিস্তিন দখল করে নেয় তারা। অতঃপর 7 জুন জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস অবরোধ করে এবং 15 জুলাই শহরে প্রবেশ করে। আর এর মধ্য দিয়ে পবিত্র ভূমি আল কুদসে 462 বছরের মুসলিম শাসনের সমাপ্তি ঘটে। সেদিন ক্রুসেডাররা জেরুজালেমে রক্তের বন্যা বয়ে দিয়েছিল। কি নারী, কি পুরুষ, কি শিশু, কি বৃদ্ধ, যাকে পেয়েছে তাকেই হত্যা করেছে।